আগের দিনের বেঁচে যাওয়া ভাত, খিচুড়ি, পোলাও এবং মাংসের ঝোল দিয়ে তৈরি করা হয় পরের দিন সকালে মজাদার চুকা ভাত বা টক ভাত। তোমরা এটাকে টক ভাত বলতে পারো, যেহেতু খেতে একটু টক টক লাগে। তবে আমরা এটাকে আঞ্চলিক ভাষায় চুকা ভাত বলি। আর এই চুকা ভাত কীভাবে রান্না করতে হয় সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে আসছি। তো প্রথমেই কিন্তু চুকা ভাত রান্নার জন্য কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ভেজে এবার খিচুড়ি আর সাথে কিছু ভাত দিয়েছিলাম, সাথে অল্প একটু পানি কিন্তু আমি চুলায় দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আস্ত কিছু রসুন। তোমরা চাইলে কিন্তু এখানে বাটা মশলাগুলোও অল্প অল্প দিতে পারো, তবে না দিলেও চলবে, কারণ এখানে খিচুড়িতে অলরেডি সব মশলা দেওয়া আছে। দিয়ে দিলাম এক বাটি পোলাও। তবে আমি এখানে সব মশলাই কিন্তু অল্প অল্প দিয়ে দিয়েছিলাম। আর এখানে মেইন যেটা দিতে হবে সেটা হচ্ছে মাংসের ঝোল। মাংসের ঝোলটা তোমরা যত পারো একটু বেশিই দিবা, কারণ এই মাংসের ঝোলেই কিন্তু চুকা ভাতটা রান্না রান্না করতে হবে। আর এটা দেখতে কিন্তু কিছুটা ল্যাটকা খিচুড়ির মতো হবে, তবে স্বাদটা পুরোই ভিন্ন এবং অনেক টেস্টি। তো সব কিছু দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর আমার এখানে কিন্তু মাংসের ঝোলটা একটু কম হয়েছে, তবে আমি একটু পরেই কিন্তু আরও দিয়ে দিব। তো মাংসের ঝোলটা কিন্তু আমি এখনই আরও একটু দিয়ে দেবো, কারণ পরে দিলে আবার মিক্সড হবে না, যার কারণে মাংসের ঝোলটা কিন্তু এখনই দিতে হবে এবং সম্পূর্ণ এই ভাতের সাথে মানে সবগুলোর সাথে সুন্দর করে মিক্সড করতে হবে। আর আর একটা মেইন জিনিস আছে, সেটা হচ্ছে লেবু। এই লেবুর জন্যই কিন্তু চুকা নাম হয়েছে, চুকা বলতে টক, টক ভাত। এই লেবুর জন্যই কিন্তু হচ্ছে চুকা ভাত নাম দেওয়া হয়েছে আর কি। চুকা বলতে আমরা হচ্ছে টক বুঝি। তো এটা এটা খেতে কিন্তু হালকা টক টক ঝাল ঝাল লাগবে। তবে এটা খাওয়ার সময় যদি একটু উপর দিয়ে চিনি দিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি হয়। টক ঝাল মিষ্টি অসাধারণ টেস্টি। তোমরা চাইলে কিন্তু এভাবে